نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে ভালোবেসে সুন্দরী মাদ্রাসা পড়ানোর তৌফিক দান করেছে। তারপরে জানাই যিনি আমাদেরকে ভালোবেসে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়িয়ে তিনি আমাদের সুন্দর মজলিসে বসা তৌফিক দান করেছেন। তার সামনে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই যারা কেন সৃষ্টি করিলেন আকাশ পাহাড় পর্বত নদী নালা এক বাক্যে বলে যায় একটা বালি কোনো সৃষ্টি হতো না। তার সামনে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বায়ান করার মতো কোনো ক্ষমতা নেই, কিন্তু আমি আপনাদের সামনে একটা ছোট ঘটনা বলবো। مفتاح الجنة الصلاة صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। এক ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করেছে, সবার সাথে ভালো ব্যবহার করেছে, সবার সাথে ভালো ব্যবহার করেছে, দান করেছে, হজ করেছে, জাকাত দিয়েছে। মৃত্যুর পরে আল্লাহ বলছে তুই জান্নাতে চলে যা। সে ব্যক্তির আনন্দ টেনে তখন জান্নাতে ছুটে মানে যাচ্ছে জান্নাতের দিকে, দেখছে যে জান্নাতে তালা মারা। আর একটা জান্নাতে দিকে যাচ্ছে, সেও দেখছে তালা মারা। এরকম ঘুরে ঘুরে 8টা জান্নাতে ঘুরে দেখতে তালা মারা। সে ব্যক্তির দুঃখেতে আল্লাহ কাছে ফিরে আসছে। আল্লাহ বলছে কি বাবা তুমি চলে আসছো? ওই ব্যক্তিরা তখন বলছে আল্লাহ আমি সব জান্নাতে ঘুরে দেখেছি, সব তালাতেই মারা। আল্লাহ বলছে তখন তুমি তো দুনিয়াতে সবার সাথে ভালো ব্যবহার করেছো, সবার সাথে ভালো ব্যবহার করেছো, হজ করেছো, জাকাত করেছো, কিন্তু তুমি দুনিয়াতে তুমি জান্নাতের চাবিটা ফেলে রেখে চলে যাচ্ছো। তুমি দুনিয়াতে নামাজ পাবে না, তা যা তুমি জাহান্নামে যাও। আমি যে হাদিসটা বললাম আউয়াল মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হুসাইন বলছেন যে কিয়ামতের দিনে সর্বপ্রথম নামাজ হিসাব হবে। আমি হাদিসে বললাম মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ জান্নাতের চাবি। এক ব্যক্তি সারা সব সময় প্রতিদিন হুসাইন ফজর নামাজ পড়তেন। তো ফজরের নামাজের শেষে সে ব্যক্তিটা সালামের সাথে সাথে দৌড়ে বাড়ি চলে যেত। সব সাহাবীরা অবাক হয়ে গেল যে আমরা হুসাইন সূর্য ওঠা পর্যন্ত আমাদের কি নসিহত করে, ওই ব্যক্তিরা বাড়ি চলে যায়। মাসনা করতে করতে হুসাইন কানে পৌঁছে গেল ওই কথাটা। হুসাইন বললেন যে ওই সাহাবীর নাম ছিল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন বললেন যে আগামীকাল ফজরের নামাজের পরে ওই সাহাবী আমার সাথে সাক্ষাৎ করতে বললেন। আগামীকাল ফজরের নামাজের পরে ওই সাহাবী হুসাইনের কাছে সাক্ষাৎ করার জন্য দাঁড়িয়ে আছে। নামাজের শেষে হুসাইন নরম কণ্ঠে বলছে তালহা আমি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? আমি কি তোমাকে কোনো হক নষ্ট করেছি? তালহা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেললেন। হুজুর আমার কাছে কোনো হক নষ্ট করেননি, আপনি আমার কোনো কষ্ট দেননি। আমি এই কারণে আমি ফজর নামাজ পড়ে চলে যাই যে আমার একটাই পোশাক। আমি যখন নামাজ পড়ি আমার স্ত্রী উলঙ্গ থাকে, আর স্ত্রী যখন নামাজ পড়ে আমি উলঙ্গ থাকি। আগামীকাল ফজর নামাজের আমি নামাজ পড়তে আসি তখন আমার স্ত্রীকে আমি একটা ঘরের মধ্যে রেখে আসি। হুসাইন এই কথা শুনে মাত্রই হুসাইন ঝরঝর করে কাঁদতে লাগলেন। দাড়ি মোবারক চোখ দিয়ে পানি পড়ছে আর বলছেন তাহলে তুমি জান্নাতি। এই বলে আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।